ফকিন্নির বাচ্চা চুরি কেন করেছে? এই ওনাকে এভাবে মারতেছো কেন? বাবা, এই ফকিন্নির বাচ্চাটাকে মারবো না তাহলে কি করব? এই ফকিন্নির বাচ্চাটা একে তো অন্যায় করেছে, তার উপরে আবার চুরি। তোমরা না কম্বল বিতরণ করতে আসছো, তে উনি চুরি করলো কখন? আরে বাবা, ওই এখনই চুরি করেছে। আসলে হয়েছে কি, আমরা যে কম্বল বিতরণ করতে আসছি না, এই যে ফকিন্নির বাচ্চাটা, এই ফকিন্নির বাচ্চাটা একটা কম্বল দেওয়ার পরেও আরেকটা কম্বল জোর করে কেড়ে নিয়েছে। শুধু তাই নয়, আরেকটা কাজ করেছে। ওই যে দেখছো না আমার মানিব্যাগ, ওই যে মানিব্যাগ, আমার মানিব্যাগটা ওই চুরি করেছে। মানিব্যাগ তো ওখানে দেখতেছি পড়ে আছে, হয়তোবা তোমরা কম্বল বিতরণ করার সময় হয়তোবা পড়ে গেছে, হয়তোবা তোমাকে ফেরত দেওয়ার জন্য ওখানে রেখে দিয়েছে। আরে না বাবা, তুমি যা ভাবছো বিষয়টা সেরকম না। উনি আসলেই চুরি করেছে। চুরি করেছে বলেই তো হচ্ছে যে তোমার বৌমা ওকে মারছে, বুঝতে পেরেছো? আচ্ছা যাই হোক, আমরা এখানে সময় নষ্ট না করি, আমরা অন্য জায়গায় আরো কম্বল বিতরণ করতে হবে। চলো তো আমরা এখান থেকে যাই। হ্যাঁ চলো, আমরা চলে যাই। পা ধরছেন কেন? ছেড়ে দেন, ছেড়ে দেন। আরে বাবা, কি করছেন আপনি সব? এই ফকিন্নির বাচ্চার গায়ে কেন হাত দিচ্ছেন? আরে বাবা থামো তো। আরে হিমানি, তুমি এই জায়গায় কেন? আর তোমার এই অবস্থায় কেন? বাবা, মা এখানে কি করছে? মা মা না মাজারে গিয়েছিল মাজার জিয়ারত করার জন্য, তাহলে এখানে কি করছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ, তোমরাই তো বলেছিলে যে তোমার শাশুড়ি নাকি ওই মাজার জিয়ারতে গেছে, কিন্তু এখানে এই অবস্থায় কেন? আমি তো আশ্চর্য হয়ে যাচ্ছি। আরে বাবা, আমার মনে হয় কি, ওই যে মনে করো যে মা যখন ইসে যাচ্ছিল না, ওই মাজারে যাচ্ছিল, আমার মনে হয় সন্ত্রাসীরা ধরেছিল মাকে, আর মাকে মারধর করে সবকিছু নিয়ে গেছে, আর মাকে এখানে ফেলে দিয়ে গেছে, বুঝতে পেরেছো? আমার সেটাই মনে হচ্ছে। না না, ওনাকে কোনো সন্ত্রাসী জায়গাতে ফেলে রাখে নাই। উনি এই জায়গাতে আগের থেকেই আসে। ওনাকে কেউ খাইতে দিলে তেনেকে খায়, নাস্তার খাওয়ার কোথাতে পায় না। আর ওনার শরীরে যে কম্বল টম্বল যা দেখতেছেন, এগুলো আগের থেকে ছিল না, এগুলো কেউ দিছে। যে যা দেয় তাই সে খায়। আমি দূর থেকে একটা জিনিসই দেখেছি, ওনাকে একটা গাড়ি থেকে একটা মহিলা ওনাকে এই জায়গাতে রেখে চলে গেছে, কিন্তু আমি মহিলাটার মুখ দেখতে পারি নাই। ও আচ্ছা বাবা, বুঝতে পেরেছো? তার মানে ও যেহেতু এই মাকে দেখেছে, আমার মনে হয় কি, ওই যে মায়ের কাছে যা জিনিসপত্র ছিল, ওই যে টাকা পয়সা স্বর্ণকর্ণ সব ওই চুরি করেছে, আর ও চুরি করে সব মাকে পাগল বানিয়ে এখানে রেখেছে। এই কেন করেছিস বল? না না, আপনারা ভুল বলতেছেন। আমি ওনার থেকে কোনো কিছু চুরি করি নাই। যদি আমার কথা বিশ্বাস না হয়, ওই দেখুন ওখানে ক্যামেরা লাগানো আছে, ওখান থেকে আপনারা জানতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, আমি সিসি ক্যামেরায় চেক করব, চেক করে দেখব হিমানিকে রাখলো কে এভাবে। আর আমি পুলিশের আশ্রয় নেব। না না বাবা, শুধু শুধু ঝামেলা বাড়ানোর দরকার কি? আসলে হয়েছে কি, মার যেহেতু এই অবস্থা হয়ে গিয়েছে, চলে না এখানে সময় নষ্ট না করে মাকে নিয়ে হসপিটালে যে মাকে সুস্থ করা তো দরকার, তাই না? হ্যাঁ বাবা, আমিও বলি কি, এসব বাড়তি ঝামেলা করার দরকার নেই। হ্যাঁ, তার থেকে বরং আমরা মাকে নিয়ে হসপিটালে যাই। হ্যাঁ না না, আমার দেখতেই হবে তোমাদের মায়ের সাথে এই কাজটা কে করলো, আমি দেখেই ছাড়বো। তোমরা এখানেই থাকো, আমি সিসি ক্যামেরাটা চেক দিয়ে আসি। বাবা দাঁড়াও, তোমাকে কোথাও যেতে হবে না। আসলে যেহেতু ওখানে সিসি ক্যামেরা আছে, আর বিষয়টা আমি তোমাকে খুলেই বলি। আসলে বাবা, এই ছেলেটা ঠিকই বলেছে। আসলে মার সাথে এমনটা করেছে এই যে তোমার বৌমা, ওই তিশায় আর কি মাকে এখানে রেখে গেছে। সত্যি কথা বলতে কি, মা অনেক প্রেশার করে ফেলছিল আমাদের উপরে, এই যে এটা আমরা সহ্য করতে পারিনি। আর তার কারণে তিশা দিনের পর দিন মাকে এইভাবে অসুস্থতার ওষুধ দিয়ে মাকে অসুস্থ করে ফেলে, আর সেই কারণে মা এরকম পাগল হয়ে গেছে। আর মা কোনো মাজারে যায়নি, এই জন্য মিথ্যে কথা বলেছিলাম তোমাদের কাছে। আর মা কোনো মাজারে যায়নি। তুমি বিদেশে ছিলে তো, বিদেশ থেকে আসার পরে তোমাকে মিথ্যা কথা বলেছিলাম, যদি মাকে তুমি খুঁজে না পাও তাহলে অনেক প্রশ্ন করবে, তাই আর কি মিথ্যা কথা বলেছি। বাবা দেখো, এখানে আমার কোনো দোষ নেই, সব দোষ ওর। আসলে আমি বলেছিলাম, মানা করেছিলাম, কিন্তু ও আমার কোনো কথা শুনেনি। আর শুনবেই বা কেন? মা তো ওর সাথে প্রতিনিয়ত খারাপ ব্যবহার করতো, তাই না? এই জন্যই আর কি হয়ে গেছে। ইমরান, আমি বিদেশ থেকে এত কষ্ট করে টাকা পয়সা পাঠিয়েছি, আর তোমরা তোমার মায়েকে এইভাবে রাস্তায় ফেলে রেখেছো। যেহেতু তোমার মায়েকে রাস্তায় ফেলে রেখেছো, আর তোমরাও জেনে রেখো
আজ থেকে তোমরা আমার বাসায় যেন না ওঠো। আমি তোমার মায়েকে নিয়ে গেলাম। ওঠো হিমানি, ওঠো। বাবা বলছি কি আমরা তো ছেলে পেলে মানুষ, আমরা আসলে ওই যে মার সাথে অন্যায় করে ফেলছি, আমরা তো বাচ্চা মানুষ, মানে ভুল করে ফেলছি, আমাদেরকে ক্ষমা করে দাও। কোনো ক্ষমা নাই তোমাদের। তোমরা তোমার জন্মদাতা মায়েকে রাস্তায় ফেলে রেখেছো, তোমাদের কোনো ক্ষমা হবে না। চলো। এই যে সব তোমার দোষ, তোমার কারণে আজকে আমার বাপের সম্পত্তি থেকে আমি বঞ্চিত হলাম, বুঝতে পারছো? এই চুপ করো, বড় বড় কথা মারাচ্ছ তাই না? তোমার মাকে তুমি তো দিনের পর দিন অত্যাচার করেছো, আমার সাথে আবার সাই দিয়েছো, এখন আমার দোষ দিচ্ছ তাই না? যে ছেলে তার মাকে দিনের পর দিন অত্যাচার করতে পারে সে কিনা আবার বউয়ের দোষ দিচ্ছে। তোমার কারণে এমনটা হয়েছে। অত্যাচার করবো না তো কি করব? তুমি তো আমার কাছে বলছো মা তোমার সাথে খারাপ ব্যবহার করে, মা তোমাকে দেখতেই পারে না, মায়ের সাথে তোমার বনে না, এই জন্যই তো আমি তোমার কথা মতো মায়ের সাথে খারাপ ব্যবহার করছি। এখন কোথায় থাকবা চিন্তা ভাবনা করো, তোমার সাথে আর থাকবো না আমি। দেখছো আমার এই রাস্তার ভিতরে ফেলে দিয়ে